হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে শিখব কীভাবে রিং ফ্রেমের স্পিডের কারণে যে স্লিপেজটা হয় সেটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়। পাশাপাশি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে কী কী কারণে স্পিড স্লিপেজ হয়। যেমন এখানে একটা হচ্ছে স্পিন্ডল টেপ লাইফ টাইম, মানে প্রতিটা স্পিন্ডল টেপে একটা লাইফ টাইম থাকে। এই লাইফ টাইম শেষ হওয়ার আগে স্পিন্ডল টেপ হচ্ছে রিপ্লেস করতে হয়। তো লাইফ টাইম যদি ওভার হয়ে যায় তাহলে স্পিন্ডল টেপ ছিঁড়ে যায়। তারপর হচ্ছে আমাদের শিডিউল চেক করা লাগে স্পিন্ডল টেপ বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে জকি বুলি থেকে স্পিন্ডল টেপ সরে যায়, বা লুজ টেপ যদি থাকে, বা টেপে যদি অতিরিক্ত ফ্লাই জমে, সেই কারণে স্পিন্ডল টেপ জকি বুলি থেকে সরে যায়, যার ফলে স্পিড স্লিপেজ হয়। তো এখন আমরা দেখবো যে এই ক্যালকুলেশনটা কীভাবে করে। ধরে নিই আমাদের রিক্স স্পিন্ডল সেটা হচ্ছে 1008টা আছে, এবং আমরা র্যান্ডমলি 10টা স্পিন্ডলের স্পিড চেক করবো। সেটা কীভাবে চেক করবো, যে আমাদের টেকোমিটার যন্ত্র থাকে, যেটা দিয়ে ধরলে র্যান্ডমলি 10টাতে স্পিড উঠে। একটা আছে টুর্বোস্কোপ মিটার, সেটাতেও আমাদের স্পিন্ডলের স্পিড চেক করা যায়। তো আমরা ধরে নিই যে আমাদের অ্যাকচুয়াল স্পিড যেটা থাকার কথা বা মনিটরে সেটা 17,000 RPM। র্যান্ডমলি আমরা 10টা স্পিন্ডলে স্পিড চেক দিলাম, যেগুলো ভ্যালুগুলো হচ্ছে এগুলো। তখন আমরা কী করবো, এখানে যে কয়টা ভ্যালু আছে সে কয়টা যোগ করে যতগুলো আছে তা দিয়ে ভাগ দিব। তাহলে অ্যাভারেজ আসছে আমাদের 16,916.5। এখন স্লিপেজ পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেশন করবো, সেটা হচ্ছে 17,000 বিয়োগ 16,916.5 ডিভাইড বাই 7,000 ইন্টু 100। তো আমাদের পার্সেন্টেজ আছে 0.49%। তো এটা মোটামুটি টলারেন্সের মধ্যে। নর্মালি কি 1%, 1.5% বা কোনো ক্ষেত্রে 2%ও অ্যালাউ করা হয়। তবে 2%-এর বেশি গেলে সেক্ষেত্রে আমাদের চেক করতে হয় স্পিন্ডল টেপ ছিঁড়ে গেছে কিনা, বা স্পিন্ডল টেপে কোনো সমস্যা আছে কিনা। That's all in this video. Hope that you guys did learn something new from this one. Take care. Goodbye.